আমার ছেলে মাথায় কয়টা সেলাই পড়ছে তোমরা জানো? তোমরা তো একবার হাসপাতালে তাকে দেখতে যাও নাই। আঙ্কেল মোরা যাইতাম হসপিটালে তুর্যকে দেখতে, তুর্য তো মোদেরই বন্ধু, একসাথে পড়ালেখা করছি ইউনিভার্সিটিতে। কিন্তু ঝামেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমরা যদি হসপিটালে যাইতাম ঝামেলাটা আরো বাড়তে পারতো। আমরা ঝামেলাটা বাড়তে দিতে চাই নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কি কয় হালা? হালা কইয়েন না, কাহা বলেন, আপনি থেকে বয়সে বড় হইবে। আঙ্কেল বললে দিল তুর্যর আব্বা আম্মার নাম্বার ম্যানেজ করে তারে দিতে, সে কথা বললে মীমাংসা করার ব্যবস্থা করবে। আর কাবিলা নামে মামলা হয়ে গেছে। ভাইয়া আমি বারবার কইতে খালাম মারে ফোন দেই, ওঙ্গা কি বিরাট ব্যথা লই গেছে। আর রাখ বেটা, খালি সিলাসিলি করতে আসো। কাবিলা মানা করে দিতেছে ফোন দিতে, ফোন দেওয়া যাইবে না। আরে ভাইয়া ইয়া আবেগে কইয়া লাগছে খালাম মারে ফোন দন যাইতো না। এসে বললে বেশি বুঝোস তুই, চুপ থাক, আগে মগরের চেষ্টা করতে দে, একটা কিছু হইবে। আরে অঙ্গা ফোন দেন ইয়ারে। রাখ, আয় সামনে। কাবিলা মুই খালাম মারে জানাইয়ে দেবো, তুই টেনশন করিস না, 2-3 দিনের মধ্যে খালামা সারানোর ব্যবস্থা করে দেবে। আর মুই তোর সাথে যাইতেছি, খাবার দাবার যা লাগে সব কিছু আমি ব্যবস্থা করতেছি, তুই কোনো টেনশন করিস না। আমার কিছু কইছা আম্মা শুনলে ডিরেক্ট মরে দিবে। তোরা যদি পারস তাহলে তোরা আমার সারানোর ব্যবস্থা কর। মুই হইতে আছি, তুই টেনশন করিস না কাবিলা। শুভ কইলে না শিমুল্লারে কইস রকের দিকে খেয়াল রাখতো। ভগবানে আমারও কিছু কইছা, আমারও কিছু কইছা। তুই টেনশন করিস না, বল না। তোরা যদি নিজেরা যদি হারস তাহলে তোরা আরো শুনানোর ব্যবস্থা করেছিস। নিজের দিকে খেয়াল রাখিস তোরা। শিমুল, শিমুল রোকের দিকে কেন খেয়াল রাখিস শিমুল? আল্লাহকে আশা লাগতো না, তোরা নিজের দিকে খেয়াল রাখ। রে তুই আমার দিকে রোকের দিকে কেন খেয়াল রাখিস? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তুই আসো কেমন? মুই আছি ঠিকঠাক, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। মগর বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। কা কি হয়েছে? না সেরকম কিছু না, ওই কাবিলা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ কা কাবিলার কি হয়েছে? ওই জ্বর ঠান্ডা লাগছে আর কি একটু। তো মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা সবসময় মোর দেখাশোনা করে, মোর লেগে ফলমূল আইনে দেয়, মোরে স্যুপ আইনে খাওয়ায়, অনেক কিছুই করে। কিন্তু মুই তো ওর লেগে কিছু করতে পারতেছি না, মোর দ্বারা টাকা পয়সাও নাই। তাই তুই আরে ফল ফ্রুট কিছু আজ না খাওয়া? আব্বা আপনি এগুলো কি বলতে আছেন? কাবিলার আম্মা তো কাবিলার দ্বারা টাকা পাঠাই, কিন্তু মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা মোর পিছে টাকা পয়সা খরচ করে, মোর সেবা যত্ন করে। তো এখন ওই অসুস্থ হয়েছে, মোর টাকা পয়সা খরচ করা উচিত না, ওর সেবা যত্ন করা উচিত না? হয় বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 200 টাকা পাঠাই দিতে আসি, কাবিলারে ফল ফ্রুট কিনে খাওয়া। মুই 200 টাকা দিয়ে তাহলে কি খাওয়াবো? এটা আপনি কি বললেন? লাগবে না, আপনার টাকা পাঠাতে হইবে না। আহ সেতো কে? আপনি যদি মোরে টাকা পাঠান 2000 টাকা পাঠাইয়ে দিয়েন, না হলে পাঠানোর দরকারই নেই। আরে বেড়া কাবিলার কি বিয়ে লাগছে? 2000 টাকা দিয়ে হরবে কি? আব্বা আপনার টাকা পাঠাইতে হইবে না। আচ্ছা ঠিক আছে, চেতিস না। আমি 1000 টাকা পাঠাই দিতে আসি, টাকা দিয়ে কাবিলারে ফল ফ্রুট যা যা খাইতে মন চাই ওইগুলা কিনে খাওয়া। আর তুই কি পড়ালেখা করো ঠিক মতো? ঠিকঠাক মতো করি। এই টাকা যা পাঠামু এই ইয়া দিয়া কলাম আবার মাল মূল কিনে খাইস না। আব্বা আমি ফোন রাখলাম, আসসালামু আলাইকুম। কই কাবিলা? এই কাবিলা, 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 এই কাবিলা, বন্ধু, বন্ধু, এই বন্ধু তুই কেমন আছো বন্ধু? আরে বেটা কান্দা সস্কা, এই কান্দা, আরে বেটা কান্দা সস্কা তুই। জেলখানা তো বেটা মাইছেন লাগা, আইসস কয়দিন আরাম আস কর। জেলখানাটা এনজয় কর, দেখবি ভালো লাগতাছে। ভালো লাগলে আর বাইরে যেতে ইচ্ছা করবো না। ওই বলে আমার এক ভাই ব্রাদার আছে পাগলা সুজন, ওর সাথে দেখা কইরা কবি তুই পাশার ছোট ভাই, দেখবি মাথায় তুলা রাখবো। বলছেন ভাইয়া? পাগলা সুজন। আরে নাই মিয়া, পাগলা সুজন। আরে আপনি ভালো করে এতে বাইর করেন। বেটা বাইরেই বতো, আইসে 2 দিন থাক না। আরে কি কইতেছে না কইতেছে? এই বেটা এই এবার আমি যে কাপড় চোপড় পাঠাইছি আর খাবার দাবার পাঠাইছি, ওটা পাইছো? সব পাইছি, সব পাইছি। শুভ তোরা আবার আমার আবার কিছু বলছিস নি? না বন্ধু, রে বন্ধু এই কথা আল্লাহ দোয়া লাগে আমার কিছু কইছা। মুই কিছু কই নাই। খবরদার আমার কিছু বলিস আর ভাইকে কিন্তু শুনলে কবি তুমি ভাই গেল পরে বন্ধু কই দিন। না 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 জীবন আল্লাহ দোয়া লাগে ভাইয়া দাম ভাই আপনার জেল গেলে তো বাইর করতে হবে। তুই আমারে বলিস কাবিলা ভাইয়া পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি, এলা বলে কিছু করছ
আরে যেমন কি একদম বাইক কর বন্ধু তুই নাবিলা লোকে যোগাযোগ কর টিয়া পয়সা যা লাগে তুই নাবিলারে কও কাগজ তুই টিয়া হইলো বলতে আর একদম বাইক কর এই কাবিলা তুই টেনশন লইও না বেটা মুই দেখতেছি কি অবস্থা বাঁচি কি হইছে না মরে গেছি না বন্ধু বাইচে আছে হসপিটাল আছে তোর জামিন হইয়া যাইবে তুই এগুলো লইয়া কোনো টেনশন করিস না আরে দোস্ত আরে বেটা আবার কাঁদতাছে ওই কাবিলা কেমন লাগতাছে আমি তো মিস করতাছি তুই যদি আরো কিছুদিন থাকোস মানে ছাড়তে যদি তোর আরো কিছুদিন দেরি হয় তাহলে আমি সরাসরি এসে দেখা করে যাবো রে ভাই ব্রাদার সাথে ডাইরেক্ট পরিচয় করে দেবো না ভাইয়া আইতে কইতে বইনো ভাই আমরা তো মনে করতেছেন জাদুঘরের ভিতরে আছি ভাইয়া আই তো জেলখানার ভিতরে আরে বেটা এটা জাদুঘরই মনে কর আল্লাহ মিয়া আরে ভাষা ভাই জীবন ভাইয়া লোকের কি অবস্থা রে লোকের লোকে যোগাযোগ হয়নি না ভাই কোথায় জীবন লোকে যদি তোর যদি ফোন দেয় আপনি কি লোকের কই দিচ্ছে আইনে জেলে ভিতরে আচ্ছা ভাইয়া ওই কাবিলা ভাই উচ্চ শিক্ষা ভিতরে আছে আহা আমি যাবো এখানে রবি আমি যাবো বলে আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমার ছেলে মাথায় কয়টা সেলাই পড়ছে তোমরা জানো? তোমরা তো একবার হাসপাতালে তাকে দেখতে যাও নাই। আঙ্কেল মোরা যাইতাম হসপিটালে তুর্যরে দেখতে তুর্য তো মোদেরই বন্ধু একসাথে পড়ালেখা করছি ইউনিভার্সিটিতে কিন্তু ঝামেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমরা যদি হসপিটালে যাইতাম ঝামেলাটা আরও বাড়তে পারতো আমরা ঝামেলাটা বাড়তে দিতে চাই নাই আঙ্কেল আপনি যদি কেসটা না উঠাইয়া নেন তাহলে কাবিলার জীবনের অবস্থাটা কী হবে বুঝতে পারতেছেন ছেলেটার পড়ালেখা করতে পারবে না জেলেই পড়ে থাকতে হবে দেখেন আঙ্কেল আপনারা ঢাকা শহরে থাকেন মোরা ঢাকা শহরের বাইরে থেকে পড়ালেখা করতে আসছি এখন এতটুকু কনসিডারেশন করে মোগরা যদি সাপোর্ট না দেন মোরা স্টুডেন্ট মানুষ মোরা কি ঢাকা শহরে থেকে পড়ালেখা করতে পারবো বলেন আঙ্কেল ওই কাবিলা ভাইয়ের কারো সাপোর্ট লাগতো না এটা করে দিকেন মামলা তুলবো এই শিমুল মুই কথা বলতে আসি না কথা বলছি দেখেন ওরা পোলাপান মানুষ টুকটাক ভুল করছে ভবিষ্যতেও করবো এখন আমরা সিনিয়ররা যদি বিষয়টারে না থামায়া উল্টা অগ উস্কাই দেই তাহলে তো ব্যাপারটা শেষ হইব না এখন তুর্য আপনার ছেলে কাবিলা আমার ছোট ভাই আপনি যদি তুর্যরে উস্কাই দেন আমি যদি কাবিলারে উস্কাই দিই তাইলে তো একজন আরেকজনকে বিন্ধাই দিই গায়ে বুঝাইব আরে ভাই এই ছেলে, তোর ব্যবহার এই রকম কিছু না। তোর বাসা কোথায়? বাবার নাম কি? তুমি জানো কোথায় দাঁড়ায় কথা বলতেছো? আঙ্কেল 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 ও বলছে না ও ছোট মানুষ ও মোদের থেকে অনেক ছোট আঙ্কেল কিছু মনে করেন না আঙ্কেল আঙ্কেল প্লিজ মুই আপনার কাছে রিকোয়েস্ট করতে আছি আপনি কেসটা উঠাইয়ে নেন আঙ্কেল প্লিজ কাবিলারে যেভাবে পারেন একটু বাইর করার ব্যবস্থা করে দেন আঙ্কেল এছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল না, আমি কেস উঠাবো না। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে আমরা কেস উঠায়েন না আমরাও দেখি কি করতে পারি পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না পাশার আওয়াজটাই একটা থ্রেট তাইলে তো বিচার হয়ে গেল হেতা গোটা হেতারা দেখুক আমরাও ফাইলে ভরে দিব এই ছেলে, কি বললাম? কাকে ভরে দিবা? আমাকে ভরে দিবা? তুমি আমাকে চেনো? কার সামনে দাঁড়ায় কথা বলতেছো তুমি জানো? ধানমন্ডি থানা ওসি আমার বন্ধু, আমিও তোমার দেখে নেবো। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিই। না আঙ্কেল ফোন দিন আঙ্কেল এই ছেলে যাবে না, দাও। আঙ্কেল না ও বুঝেন আঙ্কেল বিষয়টা দেখ আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি বিকেলের মধ্যে পুলিশ আনছি, আঙ্কেল আমরা তারপর তোমার ব্যবস্থা ভুল দেখছি। বুঝে আপনার কাছে মাপ চাইতে কোনো ভুল নাই, আমি দেখছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং